বর্তমান বাজারে ১ কেজি গরুর মাংস কিনতে গেলে একজন সাধারণ মানুষকে গুনতে হবে ৭০০ থেকে ৮০০ টাকা। এত দাম দিয়ে গরুর মাংস হরহামেশা কেনা হয় না মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের। আবার অনেকের হয়তো মাসের পর মাস কেটে গেলেও পাতে ওঠে না এক টুকরো গরুর মাংস। আর এসব মানুষের মুখে হাসি ফুটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ১২০ টাকা কেজি দরে পাওয়া যাবে গরুর মাংস এমন খবর। ব্রাজিল থেকে সরকার ১২০ টাকায় গরুর মাংস আনবে এমন খবরে চোখ কপালে উঠে যায় নেটিজেনদের, সেই সাথে স্বস্তির নিঃশ্বাস। এতদিন মানুষ যেখানে গরুর মাংসের বিকল্প খুঁজতে ব্রয়লার মুরগি বেছে নিয়েছিল, তারাই এখন দেখতে পেল এক আশার আলো। তবে আদৌ কি সম্ভব ১২০ টাকায় গরুর মাংস? মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে গরুর মাংস আমদানির বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। মঙ্গলবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার ব্রাজিল বা অন্য দেশ থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত নেয়নি। ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর মাংস সরবরাহ করবে, এ ধরনের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশের প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি এবং ৬ লাখ মৌসুমি খামারি কোরবানির ঈদের মতো মৌসুমে স্থানীয়ভাবে গবাদি পশুর চাহিদা পূরণ করতে সক্ষম। প্রাণী সম্পদ খাত শুধু মাংস উৎপাদনে সীমাবদ্ধ নয়, এটি নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান, দারিদ্র্য নিরসন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখনও আন্তর্জাতিক মানসম্পন্ন হিমায়িত মাংস সংরক্ষণ ও পরিবহন অবকাঠামো পুরোপুরি গড়ে ওঠেনি। ফলে বিদেশ থেকে মাংস আমদানির ক্ষেত্রে কোল্ড চেনের দুর্বলতার কারণে মান নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে বিদেশি মাংসের মাধ্যমে খুরা রোগ, ল্যাম্পি স্কিন ডিজিজ, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগ জীবাণুর অনুপ্রবেশের আশঙ্কাও রয়েছে। স্থানীয় খামারিদের প্রশিক্ষণ, উৎপাদন উপকরণ বিতরণ, বাজার সংযোগ এবং জাত উন্নয়ন সহ চালানো হচ্ছে বিভিন্ন কার্যক্রম। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।